সড়ক সংস্কারের কাজে বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতি দরুন কৃত্রিম বন্যার সমস্যায় নাজেহাল হতে হচ্ছে বৃহত্তর দয়াপুর কলোনির বাসিন্দাদের। সড়ক সংস্কারের জন্য রাজ্য সরকার অর্থ অনুমোদন করলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। কাজের বরাদপ্রাপ্ত ঠিকাদার এলাকার শ্যামল শুক্লবৈদ্যের বাড়ির সামনে থাকা একটি কালভার্টের উপর মাটি ফেলায় জল নিষ্কাশন ব্যবস্থা বন্ধ হয়ে যায়, যার দরুন বৃষ্টির জমাজল কৃত্রিম বন্যার রূপ নেওয়ার সমস্যায় নাজেহাল এলাকার জনগণ। বিষয়টি নিয়ে স্থানীয়দের তরফে বিভাগীয় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করলে তারা জনগণের কথায় কর্ণপাত করেনি বলে অভিযোগ। তাই সমস্যায় আক্রান্ত স্থানীয়রা কোদাল হাতে নিয়ে কালভার্টের উপর ফেলা মাটি সরিয়ে জল নিষ্কাশনের ব্যবস্থা করেছেন। বিভাগীয় কর্তৃপক্ষ সহ স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে এলাকার ভুক্তভোগী জনগণ এই সমস্যা সমাধানে জোরালো দাবি জানিয়েছেন। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বক্তব্য রাখেন সীমা চন্দ্র, সন্দীপ শুক্লবৈদ্য, শেফালি চন্দ্র, উমারানী রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, ডেইলি বড়া। তারা বারবার কইছি আমি দুদিন পর ওরা ডুবাই জড়ি দিলেই ঘর ডুবাই দেবো তারাই ওরা না যাবে নেই আমার তিনটা সাইকেল রুম যাবে নেই আমার দিকে যাবে নেই কি অবস্থা রাস্তার কাজ হয়েছে আর এই দশা তারা বারবার দেবাই আমার ঘরের জলের অবস্থা আমি সব রেখেছি আমি তারারও কইছি আমি এমএলএ বাড়ি যাইব। দেখুন আমার ঘরের অবস্থা দেখুন ঘরের অবস্থা না বর্ষা আইসে থেকে বর্ষার আগে তারা খাওয়া আরম্ভ করছে আর এই যতদিন থেকে বৃষ্টিদের ডেইলি ঘর ডুবে তারা খালি 2-3 দিন কষ্ট করেন কালকে আমি কইছি ইঞ্জিনিয়ার সামনে 2-3 দিন হইয়া তো আমার 12 মাসে দিকদারি ফেলাই দিছ আপনারা একটা কিচ্ছু করেন আমি জলবাসন মানে সাপ ওদিকে আরো ফেলাইলে আরো ভালো হইতো একদম জল আছে। রাস্তা করবার আগে তারা কালভার্ট আগে বন্ধ করছে কিছুদিন আগে আমার ঘরে জল ঢুকছে আমি মাথায় তারা একটু জল দিয়ে একটু চাষিয়া দিয়া গেছে কি আমার মতো আগে তারা কালভার্ট দিত ড্রেন দিত রাস্তা হতো আমি ডুবিয়া মরতাম নি। সকালবেলা আমি ঘর থেকে আবার হয়েছি ওখানে জল কিন্তু খাইছি না আমার ঘরে অতটুক জল সারা দুনিয়ায় ঘরের মাঝে বাসে তারা বারবার খুয়াইছে আগে কালভার্ট দাও কালকে ইঞ্জিনিয়ার আইসন ইঞ্জিনিয়ার দিয়ে আমি আমার ওখান থেকে ডাকিয়া হয়েছি যে আগে কালভার্ট দেন আমি কতদিন আর ডুবিয়া থাকতাম তারা এটা বার্তাই দিছে না আমার কথার মধ্যে। তখন যাওয়া মেম্বারের বাড়ি পাঠাইছি মেম্বারও দেখতো মেম্বারও হয়েছে জল ইসিয়া দিতাম নিয়ে আমি কেউ হয় না মেম্বারও আন না কেউ আন না সকাল থেকে বিট্টুরে ফোন করাবো তারা কেউ হয় না তারা কোনো গুরুত্ব রাখলো না। কয়েক মাস আগে রাস্তার কাজ হয়েছে কয়েকদিন আগে তারা কাজ ধরার পরে তারা এখানে আমার কালভার্ট আসিল কালভার্ট তারা বন্ধ করছে আমি বারবার কইছি কালভার্ট বন্ধ করিও না আমার বাড়ি ডুবি যাব না কালভার্ট হইব তারা কালভার্ট আনছেও কালভার্ট আনার পরে তারা কালভার্ট বুয়াইছে না একদিন আমার বাড়ি ডুবছে তারা আনিয়া দেখাইছি ইঞ্জিনিয়ারও দেখছেন সবে দেখছেন তাও তারা এইরকম অবস্থা আমার রাখছে। আজকে আমার এই যে ক্ষতি হয়েছে আমার ক্ষতিপূরণ খেয়ে দিব ওই যে আমার দুনিয়া ওই যে আমার ইয়েটা দেওয়ালঘরটা ফরবো এই রিক্সা লইব দেওয়ালঘর যে কোনো মুহূর্তে দেওয়ালঘর ভাঙতে পারে মাটির দেওয়াল এই ক্ষতি করছে আমার খেয়ে দিত তারা বেজান কই তারা শুনে না কালকেও ইঞ্জিনিয়ার আইসন তানে খোয়া হয়েছে উঠান থেকে আমি ডাকিয়া কইছি ঠিকাদার না কইতে পারতাম না আমি চিনি না সেকিটা তারা ডাকিয়া কইছো এরকম না ইঞ্জিনিয়ারের সামনে আইয়াকো কিন্তু ইঞ্জিনিয়ার শুনছেন আমার উঠান থেকে আমি কইছি যে কতদিন আমি জল ডুবিয়া থাকতাম এই পরিস্থিতি। আমার কথাটা শুনো তখনও সময় তুমি দেখছই আমার উঠানো আটু জল আমার গড় ফাতা জল তাই দেখছই এখন গড়ের ভিতরে আটু জল উঠানো কত জল হইতে পারে এখন দেখুন মেম্বার কইছে আমার গড়ের জলাই আইছি আদিত মেম্বারের নাম কিটা হ্যাঁ মেম্বারের নাম সঞ্জু শুক্লবৈদ্য ডাক নাম লাড়ু এ কইছে আমার গড়ের জল ইসি আদিত নি কেউ আয় না গ্রামের তো কত সব অশান্তি আছে কিন্তু আমরা খাতাত কিছু পড়ে না জড়ি দিত যে জল ঢুকে যেত তখন সবাই মিলিয়া ও তো রাস্তার খামের জোর ভর্তি গা তারপরে আমরা এদিকে সব বাচ্চারা মিলিয়া জানো জড়ি ভিজিয়ে নালা কাটিয়া দিত দেওয়ার পরে আমার বাড়ির উপরে দিয়েও জল যায়